হ্যাঁ আমি বিকাশে চিনে না, আমি বিকাশে চিনে না, মনে হয় আসেনি আকাশের নিচে দেখে আমি বিকাশে চিনে না। মাত্র 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যদি আমারে চিনে না, আমারে এখন দিলাইমু, এই মুহূর্তে দিলাইমু বিকাশ। আমি বিকাশে তুই চিনস না, কত বড় সাহস তুই বিকাশে চিনস না? মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই। এই সাবধান, বিকাশের লোকে বেয়াদবি করবে না। তোর সাথে পরে কথা কইলাম। কি তৈছে ভাই? ভাই আপনার নাম কি বিকাশ? পরে শুনছেন না আমার নাম কি? ও আমি তো ভাই আপনারে খুঁজতেছিলাম, দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি কইন। কত বড় সাহস বিকাশ চিনে না? ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না, কি করব কোন। আচ্ছা ভাই ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। এখন ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছাই দিবেন। আচ্ছা আপনার শালার নাম কি? শান্ত। শান্ত? বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো? আমি জানি তো, আমি ঘর জামাই না, আমার যে এত এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ, বিকাশ একটি ছেলের নাম, সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু, ছোট ভাই এরকম। মিস্টার ব্যাককল বুঝছি তোর তো গরিব ফকির নির্লজ্জ, টাকা চাইতে আসছিলি দিই নাই, এই জন্য আমার ধন সম্পত্তি চুরি করতে আসছিস। এত অহংকার করেন না, এই ধন সম্পত্তি কিছুই থাকবো না, ধন সম্পত্তি পিঁপড়াই খাইবো। আর পিঁপড়াই কিভাবে খাইবো সেই ব্যবস্থা করে দিয়ে গেছি। সকালবেলায় দেখবেন কিছুই নেই, পুরো ফকির হয়ে গেছেন গা। পিঁপড়াই তো ধন সম্পত্তি খাইবো, পরেও খাইবো। দেয় নাই, টাকা বাঙ্গাইতে দিছে, বাঙ্গাই নিয়ে আসো টাকাটা, জরুরি, তাড়াতাড়ি এসো। টাকা তো ভাঙেই না। আচ্ছা ব্যাককেল বউ আর ব্যাককেল শাশুড়ি পাল্লাই পুরে তো। কি ব্যাপার, টাকা বাঙ্গাইতে যাও নাই? আরে 1000 টাকা ভাঙনের জন্য আবার বাজারে যাওয়ার লাগে। আমি বাজারে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আমি সাথে সাথে খেলে দিলাম। এই যে 1000 টাকা ভাঙ্গা। জানলা কেউ হাত দিবা না, হাত দিলে খবর আছে। কে রে, দরজা জানা নাকি তুমি খুলে রাখছো? দরজা জানলা আমি খুলে রাখছি। বললা কে রে? আপনার বুদ্ধি মতো চললে আমার হইব? আরে কইবা তো, কে রে দরজাটা খুলে রাখছো? রাত বাজে 3:30। কারণ পুরা গ্রামে চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, এই জন্য আমি দরজা জানলা সব খোলা রাখছি। তে দেহাতি হইছে দেখেই তো তুমি আরো দরজা জানলা ভালো হইরা তালা দিয়ে রাখবা, দরজা জানলা খুলে রাখে ব্যাক করলে হাই। আপনার বুদ্ধিতে চললে আমার হইব? মাথায় বুদ্ধি থাকুন লাগে। কালকে রাতে জাবেদের বাড়িতে কি হইছে, ডাকাত এসে পুরা বাড়ি ডাকাতি করে নিয়ে গেছে, দরজা বন্ধ ছিল, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকছে। এই জন্য আমি এখানে খেলে দিছি, আমি দরজা জানলা সব খোলা রাখছি। দরজা বন্ধও পাইব না, ভাঙ্গার কোনো সুযোগও নাই। বাঁচলো না দরজা জানলা? কেমন দিলাম? অনেক বুদ্ধি কাটেছো জামাই, অনেক বুদ্ধি। আচ্ছা বুঝছি, তোমার অনেক বুদ্ধি। এখন আমরা দরজা চালনাটা আটকা দেই। হ্যাঁ এখন যে যার মতো ঘুমায় পড়েন, সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ দরজা জানলায় হাত দিবেন না। ঘুমাও, খোলা থাক দরজা। মিস্টার ব্যাককল কিরে আসস? আসি তো। তুই যে কইলি এরা 10টা দিয়ে ঘুমায় যায়, এখন রাত বাজে 3:30। 3.5 ঘন্টা থেকে মশার কামড় খাইতেছি। এরা ঘুমানোর তো কোনো নাম গন্ধ নাই, লাইটও বন্ধ করে না। আরে দরজা জানলা কোনো কি হইছে? দরজা তো ভাঙতে হইব না। জামু খপ করে মাল নিয়ে চলে যান। ইন্দুরের কল দেখছস কোনোদিন? হ্যাঁ দেখবো নাকি। ইন্দুরের কলের ভিতরে ফাঁদ পেতে রাখছে, জামু খপ করে ধরে ফেলবো। তুই যেটা কইছস এটাও ঠিক আছে। এক কাজ কর, তুই ঢুকে সব মালপত্র সাফ কর, আমি আসি তোর পিছে। যা। এই সাহেব যাস না কেন? যা সাহেব। খাবার কিন্তু চলে আসছে প্রায়, আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে। আপনারা কোথাও কিন্তু যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই নাও শালিকা।
খাও। খাবার আসুক তারপরে খাই। আরে খাবার তো আসছে, এই যে 4টা ভাত, 1 2 3 4 1 2 3 4, এই যে ডাল, 4টা ডাল ভাত খাও। হ্যালো